আজকের ক্লাসে কোর বিষয় একেবারে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তোমাকে আগে জানতে হবে ফাইনাইট ভার্ব জিনিসটা কি, নন ফাইনাইট ভার্ব জিনিসটা কি। চলো আমরা এই দুইটা আগে একটু জেনে আসি। খেয়াল করো, ওকে। আচ্ছা দেখো, এই যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব, এই টপিকটা কি তোমরা আগে আগে শুনছো? আগে শুনছো কখনো নাম ফাইনাইট ভার্ব নন ফাইনাইট, সরি, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার হয়তো বা শুনেছো, আবার অনেকের কাছে নতুন লাগতে পারে। দেখো, আমরা প্রথমে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব এই দুইটা নিয়ে আলোচনা করব। এই দুইটা নিয়ে আগে আলোচনা করব। দেখো, এই আমি বারবার বলতেছি, যারা পরে আসবা বা কিছুটা মানে 10 মিনিট 5 মিনিট ক্লাস যারা গ্যাপ দিবা, পরে কিন্তু বুঝবা না, একটু মানে এলোমেলো মনে হবে, এ কারণে মনোযোগ দাও। দেখো, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এই দুইটা জিনিস বোঝার জন্য আগে আমরা এই তিনটা এক্সাম্পল খেয়াল করব। এর আগে তোমাদের বাংলা ক্লাস নিয়েছি না, আমি বাংলা ক্লাসে দুইটা জিনিস পড়িয়েছি, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমি একটু বাংলার সাথে রিলেট করে পড়াই। সমাপিকা হচ্ছে এই ফাইনাইট ভার্ব যেটা একটা সেন্টেন্সের ফুল অর্থটা প্রকাশ করতে পারে, আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে নন ফাইনাইট ভার্ব যেটা ওই সেন্টেন্সের সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারে না। এতটুকু তো বুঝছি, তাই না? তো এখন এই দুইটা সেন্টেন্স, এইখানে যে তিনটা সেন্টেন্স আমি ইউজ করেছি, তিনটা সেন্টেন্স থেকে এই দুইটা জিনিস আমি একটু ক্লারিফাই করি তোমাদেরকে। দেখো, খেয়াল করো, এখানে প্রথমটাই বলেছে আই ফাইন্ড দ্য বার্ড ফ্লাইং। তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো, এই সেন্টেন্সটাই দুইটা ভার্ব আছে। প্রথমটা হচ্ছে আই ফাইন্ড, এটা এক নাম্বার, এবং দ্বিতীয় যে ভার্ব সেটা হচ্ছে ফ্লাইং। ওকে, এখানে দুইটা ভার্ব পেয়েছি। সেম ভাবে পরেরটা খেয়াল করো, দেখো আই স এ বার্ড, সরি আই স এ ব্রোকেন কার। দেখো এখানে দেখো দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে তোমার স, আরেকটা হচ্ছে ব্রোকেন, দুইটা ভার্ব। সেম ভাবে এর পরেরটাও খেয়াল করো, ইশতিয়াক অর্নস টু বাই আ কোর্স। খেয়াল করো, এই যে অর্নস এখানে একটা ভার্ব, এবং এই যে টু বাই এই আরেকটা ভার্ব। তাহলে তুমি প্রতিটা সেন্টেন্সে, এখানে যে তিনটা সেন্টেন্স, আমি তিনটা সেন্টেন্সে প্রতিটাতে দেখতেছি দুইটা করে ভার্ব আছে। এখন আমাকে একটু আইডেন্টিফাই করতে শিখতে হবে যে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব। দেখো খেয়াল করো, মনোযোগ দাও। আমি এবার মুছে ফেললাম। ওকে, এইখানে আমি তিনটা ভার্বকে অমিট করে দিব, অর্থাৎ মুছে দিব। একটা হচ্ছে প্রথমটা, দেখো ফ্লাইং, ওকে, এই ভার্বটা আমি মুছে দিলাম। দ্বিতীয়টা হচ্ছে ব্রোকেনটা আমি মুছে দিলাম। ওকে ফাইন। এরপরে দেখো 3 নাম্বারটা আমি, দেখো এটা আমি মুছে দিলাম। এই যে তিনটা ভার্বকে দেখো আমি অমিট করে দিলাম, মুছে দিলাম। এই তিনটা ভার্ব আমি মুছে দেওয়ার পরেও আমার সেন্টেন্স গুলা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে। ওকে, দেখো এই তিনটা ভার্ব যে আমি মুছে দিলাম, এর পরেও এই তিনটা সেন্টেন্স সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে। যেমন দেখো, আই ফাইন্ড দ্য বার্ড, আমি পাখিটা খুঁজে পেয়েছি, তাই না? অর্থ প্রকাশ করতে পারতেছে। ফাইন, তাহলে এটা কি একটা অর্থপূর্ণ পারফেক্ট একটা সেন্টেন্স হতে পারতেছে, তাই না? এই ভার্বটা না থাকলেও কিন্তু পারতেছে, কারণ এখানে আমার একটা ভার্ব আছে। দেখো 2 নাম্বারটা বলছে আই স এ কার, আমি একটি গাড়ি দেখেছিলাম। ওকে ফাইন, এটাও তাহলে আমার একটা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে। এরপরে দেখো, ইশতিয়াক অর্নস আ কোর্স, আমি ইশতিয়াক একটা কোর্স চাই, তাহলে এটাও কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে। তাহলে আমি যদি খেয়াল করি, আমার এখানে যে এই তিনটা ভার্ব রেখেছি, এই তিনটা ভার্ব থাকায় এই সেন্টেন্সটা পুরোপুরি, এই তিনটা সেন্টেন্সই পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারতেছে, এই যে এই বাকি তিনটা না থাকলেও। ফাইন, তাহলে এখান থেকে তুমি মনে রাখবা ফাইনাইট ভার্ব সেগুলোই যেগুলো একটা বাক্যের পুরোপুরি অর্থটা প্রকাশ করতে পারে, অর্থাৎ ওই বাক্যের যে ভাবটা আছে, যে অর্থটা আছে, ওই অর্থটা যে ভার্ব, যে ক্রিয়া পুরোপুরি ভাবে প্রকাশ করতে পারে, সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। দেখো এই তাহলে এই তিনটাই কিন্তু আমাদের কি ভার্ব বলতো? এই তিনটাই আসলে ফাইনাইট ভার্ব। এখানে হচ্ছে আমাদের ফাইন্ড একটা ফাইনাইট ভার্ব, স একটা ফাইনাইট ভার্ব, অর্নস একটা ফাইনাইট ভার্ব। তাহলে আমরা মোদ্দা কথায় আসি, তাহলে যে ভার্বগুলো একটা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। ওকে ক্লিয়ার। এরপরে দেখো 2 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব।
এখন নন ফাইনাইট ভার্ব বোঝার জন্য দেখো আমি এখন কি করব জানো, আমি এইবার এই যে যে ফাইনাইট ভার্ব যেগুলো ছিল না ওদেরকে অমিট করে দিব, ওদেরকে মুছে দিব। দেখো মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম, এটাকেও মুছে দিলাম। এইবার তুমি এই সেন্টেন্স গুলোর অর্থ করতে যাও তো, দেখো তো একটাও কোনো মিনিংফুল সেন্টেন্স বা সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারতেছে কিনা। দেখো আই দা বার্ড ফ্লাইং হয় কখনো, আই ফ্লাইং দা বার্ড হয় কখনো। তাহলে এই যে ভার্বটা এটা কিন্তু এই সেন্টেন্সের পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারতেছে না। দ্যাট মিনস এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। ওকে ফাইন। এরপরে 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা দেখো আই ব্রোকেন কার বা আই ব্রোকেন আকার হয়, অর্থ প্রকাশ করতে পারতেছে? এই ব্রোকেন যে ভার্বটা এ কি অ্যাকচুয়ালি অর্থ প্রকাশ করতে পারতেছে? না, ও কিন্তু অর্থ প্রকাশ করতে পারতেছে না। তাহলে ও একটা কি বলতো, ও একটা নন ফাইনাইট ভার্ব। ওকে ফাইন। এবং লাস্টে দেখো ইশতিয়াক টু বাই আ কোর্স, ইশতিয়াক টু বাই আ কোর্স। এখানে এই যে টু বাই কি অর্থ প্রকাশ করতেছে, কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে এই সেন্টেন্সে পুরোপুরি? না। তাহলে এটাও একটা নন ফাইনাইট ভার্ব। এখন আমাকে জাস্ট এতটুকু তোমরা বলো যে নন ফাইনাইট এবং ফাইনাইট এই যে দুইটা ভার্ব, এই দুইটা ভার্বের কনসেপ্টটা বুঝেছো কিনা। জাস্ট এতটুকু আমাকে বলো যে এই দুইটা ভার্বের কনসেপ্টটা বুঝেছো কিনা। আমাকে একটু কাইন্ডলি জানো। কারো কনফিউশন থাকলে আবারও বলবো, আমি আবারও রিপিট করব। বাট এটা তোমার লাইফ টাইম একটা ইনভেস্টমেন্ট, আমি বারবার বলতেছি, এটা তোমাকে তোমার সারা জীবন কাজে লাগবে। সারা জীবন বলতে যতদিন তুমি পড়াশোনার সাথে সংযুক্ত থাকবা। সো না বুঝে যেও না, আমাকে একটু কাইন্ডলি জানো। বুঝতে পেরেছো যে কোনটা ফাইনাইট হয় আর কখন নন ফাইনাইট হয়? আমরা তাহলে একেবারে এক বাক্যে বলতে পারি, যখন একটা ভার্ব ওই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম হয় তখন সেটা হয়ে যায় ফাইনাইট ভার্ব। আর যখন একটা ভার্ব ওই সেন্টেন্সের পুরোপুরি ভাবটা প্রকাশ করতে পারে না তখন সেটা আমরা বলি নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছি? ওকে ফাইন। তাহলে আমরা এতক্ষণ তো বুঝলাম যে ফাইনাইট এবং নন ফাইনাইট তো আমাদের কাছে ক্লিয়ার। এখন কারা ফাইনাইট ভার্ব হতে পারে, কারা নন ফাইনাইট হতে পারে, এটা তো জানতে হবে, তাই না? ওকে ফাইন। দেখো এবার আমরা একটু কারা ফাইনাইট হতে পারে আর কারা নন ফাইনাইট এটা একটু জানবো। আমরা জানি ভার্বের 6টা ফর্ম হয়। কয়টা ফর্ম হয়? 6টা ফর্ম হয়। এই যে দেখো V1, V2, V3, V4, V5, V6, এই যে 6টা, এই 6টা আমরা জানি যে এরা সব সময় এরা হচ্ছে ভার্বের 6টা ফর্ম। এটা তো আমরা জানি না, এই 6টা ফর্ম হয়। এখন এই 6টা ফর্মের মধ্যে কোনগুলা ফাইনাইট কোনগুলা নন ফাইনাইট এটা একটু আমাদেরকে জানতে হবে। দেখো খেয়াল করো। আচ্ছা ওকে দেখো খেয়াল করো, মনোযোগ দাও। এই যে ফাইনাইট নন ফাইনাইট জিনিসটা বোঝার ট্রাই করো। তোমাদেরকে আমি একটু জিনিসটা কমিয়ে দিই। দেখো প্রথম যে দুইটা আছে, এই যে ভার্বের ভি অন এবং ভার্বের V2, এই ভার্বের V1 এবং V2 এরা সর্বদা সব সময় সব ক্ষেত্রে ফাইনাইট ভার্ব হয়। এরা সব সময় কি হয়? এরা কিন্তু সব সময় এরা ফাইনাইট ভার্ব হয়। লিখে ফেলো, এটা লিখে ফেলো। যেমন আমি যদি বলি, দেখো আই ব্রেক দ্য রুল, আই ব্রেক দ্য রুল। ঠিক আছে, আই ব্রেক দ্য রুল। তারপরে আমি বলতে পারি শি ব্রোক দ্য রুল, ফাইন। দেখো একটা সেন্টেন্স মনে রাখবা, একটা সেন্টেন্স কখনোই ফাইনাইট ভার্ব ছাড়া হতে পারে না। উইদাউট আ ফাইনাইট ভার্ব এ সেন্টেন্স নেভার বি স্ট্রাকচার্ড। বোঝা গিয়েছে? অর্থাৎ একটা সেন্টেন্সে যদি ফাইনাইট ভার্ব না থাকে ওইটা কখনোই একটা সেন্টেন্স হয় না। মনে থাকবে? ক্লিয়ার? এবং ক্লসের ক্ষেত্রেও, ক্লসটা আমরা এখন আলোচনায় না যাই। তাহলে দেখো এইখানে আমি যে দুইটা জিনিস লিখেছি, আই ব্রেক দ্য রুল, শি ব্রোক দ্য রুল। খেয়াল করো এইখানে আমি যদি একটু দেখি, এই যে ব্রেক এবং এই যে ব্রোক, এই দুইটাই হচ্ছে আমাদের, এই দুইটাই ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এটা ক্লিয়ার? এবং আরো দুইটা একটু ক্লিয়ার করে বলে দিই, এই যে নিচের দুইটা
ভার্বের 5 নাম্বার এবং 6 নাম্বার যেটা টু ব্রেক, যেটাকে আমরা বলি ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ বলি টু ব্রেক, এবং 6 নাম্বার হ্যাভিং ব্রোকেন, যেটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলে থাকি, এই দুইটা সর্বদা নন ফাইনাইট ভার্ব, এই দুইটা সর্বদা নন ফাইনাইট ভার্ব, এই দুইটা সর্বদা কি নন ফাইনাইট ভার্ব, এবং এই প্রথম দুইটা সর্বদা সর্বদা হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হলো ভাইয়া, তাহলে এই মাঝখানের দুইজন আসলে কি বিপদ করছে, ওদের দোষটা কি? ওদেরকে তো আপনি কিছুই বললেন না, বললেন না। কমেন্ট বক্সে কোনো কথা বলবা না, আমি বারবার করে বলেছি যে ক্লাসটা গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে ক্লাস করতে, যেটা বুঝবা না, যেটা পারবা না, জাস্ট সেই টপিকটা নিয়ে কথা বলবা, আদারওয়াইজ কোনো কথা হবে না কমেন্ট বক্সে। খেয়াল করো, দেখো ভার্বের V1 V2 হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই না? এটাকে আমরা কি বলি? প্রেজেন্ট ফর্ম, এটাকে পাস্ট ফর্ম, এই দুইটা ফাইনাইট ভার্ব। ওকে ফাইন। এবং লাস্টেরটা ইনফিনিটিভ এবং পারফেক্ট পার্টিসিপল, এই দুইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন এই যে V3 যেটা হচ্ছে ব্রোকেন, এবং V4 অর্থাৎ V1 প্লাস আইএনজি, এই দুইটা ভাইয়া কি দোষ করলো? এদেরকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন একটু বলেন। দেখো আমি একটু ক্লিয়ার করি এই জায়গাটা, মনোযোগ দাও। এই যে ব্রোকেন এবং ব্রেকিং, এই দুইটা যদি ডিরেক্ট এইভাবেই সেন্টেন্সে থাকে, কোনো চেঞ্জ নাই, এদের আগে পরে কোনো চেঞ্জ নাই, মনে করো ডিরেক্ট, খেয়াল করো এই ব্রোকেন এবং ব্রেকিং, এই যে এটা হচ্ছে ভার্বের ভার্সন 3, ঠিক আছে, V1 V2 V3 যেটা বলি, এটা কিন্তু সেই V3, আর এটা হচ্ছে V1 প্লাস আইএনজি যেটাকে আমরা বলি। এই দুইটা যদি ডিরেক্ট সেন্টেন্সে থাকে, এই দুইটা, মনোযোগ দাও, এই দুইটা যদি ডিরেক্ট সেন্টেন্সে থাকে, এদের আগে যদি কোন রকম অক্সিলারি ভার্ব না থাকে, কি বলতেছি মনোযোগ দাও, পয়েন্টটা বোঝার চেষ্টা করো। এই দুইটা যদি সেন্টেন্সে ডিরেক্ট থাকে, ডিরেক্ট, এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, তখন এই দুইটা হয়ে যায় নন ফাইনাইট ভার্ব। তখন এই দুইটা কি হয়ে যায়? নন ফাইনাইট ভার্ব। বোঝার চেষ্টা করো, সব ইন্টারকানেক্টেড, বোঝার চেষ্টা করো, একটা জিনিস না বুঝলে কিন্তু পরে আওলায় ফেলবা। দেখো এই দুইটা, এই যে ব্রোকেন এবং ব্রেকিং, এই যে দুইটা ভার্ব, এই দুইটার আগে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন এরা নন ফাইনাইট ভার্ব। দেখি খেয়াল করো, এখানে দেখো আই ফাইন্ড দ্য বার্ড ফ্লাইং, এই ফ্লাইং এর আগে নো অক্সিলারি, ঠিক আছে, নো অক্সিলারি, দ্যাট মিনস নো অক্সিলারি, মানে এই ফ্লাইংটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। ওকে ফাইন। এরপরে বসে আই স আ ব্রোকেন কার, এই যে মাঝখানে ব্রোকেন, এই ব্রোকেনের আগে কোনো অক্সিলারি নাই, নো অক্সিলারি, কি আছে? নো অক্সিলারি, দ্যাট মিনস এই ব্রোকেনটা একটা নন ফাইনাইট ভার্ব, এটা একটা কি নন ফাইনাইট ভার্ব। বোঝা গিয়েছে? এখন পরের প্রশ্ন হলো, তাহলে ভাইয়া এরা কি আসলে ফাইনাইট ভাবে কখনো কাজ করে না? হ্যাঁ, এরাও ফাইনাইট হতে পারে। কখন এরা ফাইনাইট হয় খেয়াল করো, যদি এমনটা দেখো, আমি একটু লিখি, দেখো অক্সিলারি ভার্ব, AUXILIARY, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের V3 অথবা V4, অর্থাৎ এই যে ভার্বের V3 এবং V4, এদের পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে, মনোযোগ দাও, এই যে ভার্বের V3 ব্রোকেন আর ব্রেকিং, এই যে দুইটা ফর্ম V3 V4, এই V3 V4 এর ঠিক ইমিডিয়েট আগে যদি অক্সিলারি ভার্ব দেখতে পাও, অক্সিলারি ভার্ব কোনগুলা? am, is, are, was, were, have, has, had, এইগুলোকে যদি এর আগে দেখতে পাও, তখন এই V3 এবং V4 এটাও তোমার ফাইনাইট ভার্ব হিসাবে কাউন্ট হয়। কি হিসাবে কাউন্ট হয়? ফাইনাইট ভার্ব হিসাবে কাউন্ট হতে পারে। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। খেয়াল করো, দেখো এখানে বলছে আই হ্যাভ ব্রোকেন দ্য রুলস, কে বলছে? আই হ্যাভ ব্রোকেন দ্য রুলস। এখন এখানে কি আছে দেখো তো, ব্রোকেন আছে, ব্রোকেনটা আমার ভার্বের কি ফর্ম? ব্রোকেনটা হচ্ছে ভার্বের V3 ফর্ম। এখন ভাইয়া তো নর্মালি বলেছে যদি এখানে এই হ্যাভটা যদি না থাকতো, মনে করো হ্যাভটা নাই, শুধু ব্রোকেন আছে, তখন ভাইয়া বলেছে শুধু ব্রোকেন থাকলে একটা নন ফাইনাইট ভার্ব। কিন্তু এই ব্রোকেনের পূর্বে যদি আমরা একটু খেয়াল করি, ঠিক ইমিডিয়েট আগে একটা অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব, কি আছে? অক্সিলারি ভার্ব।
ভাইয়া বলেছে যে V3 এর পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে হ্যাভ ব্রোকেন, তখন এটা হয়ে যায় একটা ফাইনাইট ভার্ব। তখন এটা হয়ে যায় কি একটা ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে একটা তো বুঝলাম, আরো একটা এক্সাম্পল আমরা দেখি, খেয়াল করো। আই এম ব্রেকিং দ্য রুলস, আই এম ব্রেকিং দ্য রুলস। এখানে এই যে ব্রেকিংটা, যেটা হচ্ছে আমাদের ভার্বের V4, ভার্বের কত নাম্বার এটা হচ্ছে ভার্বের V4। এখন V4টা যদি শুধু থাকতো, এই এমটা মনে করো নাই, এম নাই, শুধুমাত্র ব্রেকিং আছে, তখন ভাইয়া বলেছে শুধুমাত্র যদি এই যে V1 প্লাস আইএনজি থাকে, V1 প্লাস আইএনজি এইটা থাকে, তখন বলেছে ভাইয়া এটা একটা নন ফাইনাইট বলেছে, ভাইয়া এটা একটা নন ফাইনাইট ভার্ব বলেছে। ওকে ফাইন, কিন্তু এই ব্রেকিং এর ঠিক ইমিডিয়েট আগে, ব্রেকিং এর আগে একটা অক্সিলারি ভার্ব আছে। কি আছে? একটা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব থাকার ফলে এই ব্রেকিংটা তখন একটা কি হয়ে যাবে? তখন একটা হয়ে যাবে ফাইনাইট ভার্ব, তখন কিন্তু আরো নন ফাইনাইট হবে না। এখন এই যে পুরো প্রসিডিউরটা, এটা কি তোমরা বুঝতে পেরেছো? আমাকে একটু কাইন্ডলি জানাও যে বুঝতে পেরেছো কিনা। প্রথম দুইটা সব সময়ই ফাইনাইট ভার্ব, লাস্টের দুইটা সব সময়ই নন ফাইনাইট ভার্ব। খেলা হচ্ছে মাঝখানে দুইজনকে নিয়ে, মাঝখানে দুইজন এমনি যদি এই নর্মাল অবস্থায় ওরা সেন্টেন্সে বসে তখন এরা নন ফাইনাইট, কিন্তু এদের আগে যদি একটা অক্সিলারি ভার্ব আসে তখন এরা দুইজনও কিন্তু ফাইনাইট ভার্বের মতো বিহেভ করে। এখন আমাকে একটু বুঝাও যে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, আমাকে একটু বুঝাও। যারা বোঝনি আমি আবার